বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। লাইবনিজের এই বিখ্যাত উক্তিটিকে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখতে হবে, এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো আজকে আমরা বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের জ্ঞানের উৎস সম্পর্কে উনি কি বলেছেন সেটাই এই ক্লাসে আলোচনা করব। ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। তাহলে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের অভিমত। এর আগের ক্লাসে আমরা ডেকার্ত এবং স্পিনোজার অভিমত নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসটি যদি এখনো দেখে না থাকো অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে। তো দেখো, লাইবনিজের পুরো নাম হচ্ছে গটফ্রিড উইলহেম লাইবনিজ। গটফ্রিড উইলহেম লাইবনিজ, আমরা শুধুমাত্র লাইবনিজ লাইবনিজ বলি, তাই তো? তাহলে এনার ফুল নেম হচ্ছে গটফ্রিড উইলহেম লাইবনিজ। এবার কি বলছে দেখো, সকল ধারণাই সহজাত। সকল ধারণাই সহজাত। ডেকার্ত এবং স্পিনোজা বলেছেন আমাদের কিছু কিছু ধারণা সহজাত, কিন্তু লাইবনিজ বলেছেন কি সকল ধারণাই সহজাত, মানে সকল ধারণাই মনে থাকে, আগের থেকেই থাকে। হলো, এবার লাইবনিজ বলেছেন আমাদের সমস্ত জ্ঞান সুপ্ত অবস্থায় থাকে। আমাদের যা কিছু জ্ঞান, এই পৃথিবীর যা কিছু জ্ঞান, সেই জ্ঞানটা কি, সেই জ্ঞানগুলো সুপ্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে। এবার অবশ্যই প্রশ্ন আসবে যে কোথায়, কেমন করে এই জ্ঞানগুলো সুপ্ত অবস্থায় থাকে। এর জন্য লাইবনিজ পরবর্তীতে বললেন কি মনাদের মধ্যে জ্ঞানের সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনাদের মধ্যে জ্ঞানের সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। তাহলে আমাদের সমস্ত জ্ঞান সুপ্ত অবস্থায় থাকে, কোথায় থাকে? সেটা থাকে মনাদের মধ্যে। মনাদ, তাহলে এবার অবশ্যই প্রশ্ন আসে মনাদটা কি জিনিস। দেখো, মনাদ হচ্ছে অসংখ্য চিৎ পরমাণু সদৃশ্য পরমাণু, অণু পরমাণু আমরা জানি, তাহলে এতটাই সূক্ষ্ম যে এগুলোকে খালি চোখে দেখা যায় না। এজন্য বলছে যে মনাদ হচ্ছে অসংখ্য চিৎ পরমাণু, মানে চিৎ মানে হচ্ছে চেতন, চেতন পরমাণু। কি বলছে, মনাদ হচ্ছে গবাক্ষবিহীন, মানে মনাদের কোনো জানালা বা দরজা নেই, গবাক্ষবিহীন, মানে ডিমের মতো, ঠিক আছে? তাহলে মনাদ হচ্ছে চিৎ পরমাণু, চিৎ পরমাণুর মতো। মনাদ হচ্ছে গবাক্ষবিহীন। মনাদ স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় মানে হচ্ছে মনাদ নিজে নিজেই কাজ করতে পারে, এই কাজ করার জন্য অন্য কারো প্রয়োজন হয় না। তারপরে কি আছে, একটি অন্যটির উপর প্রভাব বিস্তার করে না। তাহলে একটি মনাদ অন্য কোনো মনাদের উপর প্রভাব বিস্তার করে না। লাইবনিজ কি বললো, মনাদের মধ্যে জ্ঞানের সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। তাহলে আমাদের সমস্ত প্রকার জ্ঞান, আমাদের সমস্ত প্রকার জ্ঞানের উৎস কোথায় সুপ্ত অবস্থায় থাকে? মনাদের মধ্যে। হলো, নেক্সট দেখো, বুদ্ধির সক্রিয়তায় বা সাহায্যে তা পরিস্ফুট ও প্রকাশিত হয়। তাহলে এই যে মনাদের মধ্যে যে সুপ্ত অবস্থায় আমাদের জ্ঞানের সম্ভাবনা থাকে, এই যে জ্ঞানটা কিসের সাহায্যে পরিস্ফুট হচ্ছে? বুদ্ধির সক্রিয়তায় বা বুদ্ধির সাহায্যেই। তাহলে মনাদের মধ্যে যে সুপ্ত অবস্থায় জ্ঞানটা থাকছে, এই জ্ঞানটা প্রকাশিত বা পরিস্ফুট হচ্ছে কার সক্রিয়তায়? বুদ্ধির সক্রিয়তায় বা বুদ্ধির সাহায্যে। অবশ্যই মনে রাখতে হবে লাইবনিজ হচ্ছে একজন বুদ্ধিবাদী দার্শনিক, তাহলে উনি বুদ্ধির কথাই বলবেন। তাহলে বুদ্ধির সক্রিয়তায় বা সাহায্যে তা পরিস্ফুট বা প্রকাশিত হচ্ছে। এরপরে লকের একটা কথা ছিল, লকের কথাটা কি, লকের উক্তিটা হলো বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না। এতদূর পর্যন্ত কিন্তু এটা লকের অভিমত। এই লকের অভিমতটিকে খণ্ডন করে, লকের অভিমতটিকে প্রত্যাহার করে লাইবনিজ আরো একটা কথা জুড়ে দিয়েছেন, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। তাহলে লাইবনিজের পুরো উক্তিটা হলো বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। এটার সহজ সরল অর্থ হলো বুদ্ধিতে এমন কিছু নেই, মানে বুদ্ধিতে এমন কিছু নেই মানে হচ্ছে বুদ্ধিতে যা কিছু আছে যা অভিজ্ঞতায় ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া। মানে বুদ্ধিতে যা কিছু আছে সে সবই হচ্ছে
বুদ্ধি, মানে বুদ্ধিতে কেবল বুদ্ধিই আছে, বুদ্ধিতে কেবল বুদ্ধি আছে। হলো, তাহলে এই হচ্ছে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের সংক্ষিপ্ত আলোচনা। তো তোমাদের এখানে বিশেষ করে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং আসে। তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। তাহলে এখানে দেখো, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না, যদি এতদূর পর্যন্ত দিয়ে দেয় তাহলে সেটা হবে লক। আর গোটাটাই যদি দেয়, বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এই গোটাটাই যদি দেয় তাহলে হয়ে যাবে কিন্তু লাইবনিজ। এটা কিন্তু মনে রাখতে হবে, এখানেই কিন্তু ছাত্রছাত্রীরা গন্ডগোল করে। তাহলে হলো, তাহলে সকল ধারণাই সহজাত, আমাদের সমস্ত জ্ঞান সুপ্ত অবস্থায় থাকে। কোথায় সুপ্ত অবস্থায় থাকে? মনাদের মধ্যে। মনাদের মধ্যে জ্ঞানের সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে। এবার মনাদ কি? মনাদ হচ্ছে অসংখ্য চিৎ পরমাণু সদৃশ্য, মনাদ গবাক্ষবিহীন, মনাদ স্বয়ংক্রিয়, মনাদ একটি মনাদ অন্যটির উপর প্রভাব বিস্তার করে না। তারপরে কি? এই বুদ্ধির সক্রিয়তায় বা বুদ্ধির সাহায্যে তা পরিস্ফুট বা প্রকাশিত হয়, মানে যে জ্ঞানটা সুপ্ত অবস্থায় থাকে সেটা পরিস্ফুট হয় বা প্রকাশিত হয় কার সাহায্যে বা কার সক্রিয়তায়? বুদ্ধির সাহায্যে বা বুদ্ধির সক্রিয়তায়। এরপরে কি? বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া। তাহলে বুদ্ধিতে যা কিছু আছে শুধুমাত্র বুদ্ধি আছে। তাহলে এই হচ্ছে লাইবনিজের সংক্ষিপ্ত ক্লাস। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে কিন্তু এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তো চলো, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।